শয়ন কি হয়েছে? আজ রুচির আর সৌমেনের রেজিস্ট্রি ম্যারেজ। আমার কিছু ভালো লাগছে না মোদি ভাই। যোগ্য দাদা, রুচি যে নিজের সর্বনাশ করতে চলেছে, আমাকে এই বিয়েটা আটকাতেই হবে। দাদা আপনি গাড়িটা একটু ঘুরিয়ে নিন। গাড়ি কেন ঘোরাবে? আরে কোথায় যাবে তুমি? পর্ণা, এখন কোথাও গিয়ে আসতে গেলে কিন্তু আমরা ফ্লাইট মিস করে যাব। সৃজন, আমাদের ঘুরতে যাওয়াটা হবে না, আমাদের ব্যাক করতে হবে। ব্যাক কেন করবে? পর্ণা, তুমি কোথাও যাবে না। আরে বাবা, কি হয়েছে আমাকে বলবে প্লিজ? শয়ন ফোন করেছিল, আজকে নাকি রুচির সাথে সৌমেনের রেজিস্ট্রি ম্যারেজ, মানে চয়নের সঙ্গে ওদের রাস্তায় দেখা হয়েছিল। সৃজন, যেভাবেই হোক এই বিয়েটা আমাদের আটকাতেই হবে, বুঝতে পেরেছো? দাদা আপনি গাড়িটা ঘোরান না প্লিজ। না 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 না, এক সেকেন্ড। আপনি গাড়িটা সাইডে দাঁড় করান। তুমি বাইরে চলো, কথা বলছি। চলো বাইরে চলো। পর্ণা, তুমি কি এখন ইয়ার্কি করছো? ইয়ার কি করবো কেন? ইয়েস পর্ণা, ইয়ার্কি ছাড়া আর কি? আমরা দুজন হানিমুনে যাচ্ছি, তুমি এখন গাড়ি ঘোরাতে বলছো কেন? চনু আর রুচির বিয়ে দেবে বলে। আরে সব কিছু কি তোমার কাছে অ্যাডভেঞ্চার? পর্ণা, বিয়ের পর থেকে তোমার যা মনে হয়েছে তুমি করেছো, তোমার যা ইচ্ছে তুমি করেছো, আমি তোমাকে বাধা দিইনি। আর বাধা দিলেও তুমি আমার কথা শোনোনি। মত না থাকলেও আমি তোমার পাশে ছিলাম। পর্ণা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এসবের মধ্যে ঢুকো না প্লিজ। রুচির ব্যাপারটা রুচিকে আর ওর ফ্যামিলিকে বুঝে নিতে দাও। আমরা যেমন যাচ্ছিলাম তেমনই যাবো, চলো। সৃজন, তাহলে যে 3টে জীবন নষ্ট হয়ে যাবে। পর্ণা, আমি কিন্তু কোথাও যাব না। যাবে না মানে? এটা এত চমকানোর কি হয়েছে? তোমার কি এটা সিনেমা মনে হচ্ছে যে তুমি সিনেমার হিরোর মতো এন্ট্রি নেবে আর ওদের বিয়েটা ভেঙে দেবে? পর্ণা, রুচির বাবা মা যখন রুচির সঙ্গে সৌমেনের বিয়েটা ঠিক করেছে, তখন সেটা হোক না। হয়তো তাতে রুচি ভালো থাকবে। আর তাছাড়া চনু রুচির সম্পর্কটা জেঠু তো মেনে নেয়নি, তার জন্য বারবার বাড়িতে অশান্তি হয়েছে। তুমি কি সেই অশান্তিটাই চাও? পর্ণা, আমি তোমাকে বলছি, জোর করে এসবের মধ্যে ঢুকো না প্লিজ। দু বাড়ির বড়রা যখন ওদের সম্পর্কটা মানছে না, তখন আগ বাড়িয়ে তুমি নাক গলাতে যেও না প্লিজ। নইলে যে 3টে জীবন নষ্ট হয়ে যাবে সৃজন। আরে কিসের জীবন নষ্ট? কি বলছো তুমি? পর্ণা, আমাদের বাড়িতে প্রেম চলে না। আর চনু জেনে শুনে পাকামোটা কেন করলো? ও কিচ্ছু হবে না, দুদিন একটু কষ্ট পাবে, তারপর 3 দিনের দিন ভুলে যাবে। আর রুচি ওই ছেলেটার সাথে ঠিক মানিয়ে নেবে। পর্ণা, আমার কথাটা শোনো, মাথা ঠান্ডা করো। দেখো, আমরা যেমন যাচ্ছিলাম তেমনই যাব, কিন্তু বুঝতে পারছো না আমাদের ফ্লাইটটা মিস হয়ে যাবে। সৃজন, আই এম সরি। ওদেরকে এই অবস্থার মধ্যে ফেলে রেখে আমি প্লেনে চড়ে হানিমুন করতে যেতে পারবো না। পর্ণা, তুমি খুব ভালো করে জানো এটা শুধুমাত্র আমাদের হানিমুন না, এটা আমাদের কাছে একটা বড় সুযোগ। অনেক কষ্টে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে পর্ণা, আমরা আবার নতুন করে জীবন শুরু করতে চলেছি। সৃজন, আমাদের সম্পর্কটা যখন একবার স্বাভাবিক হয়েছে, তখন তো আমরা কালকেও জীবনটা শুরু করতে পারি নতুন করে। কিন্তু আজকে যদি আমি সৌমেনের সাথে রুচির বিয়েটা হতে দিই, ওদের 3টে জীবন নষ্ট হতে দিই, তাহলে যে গিল্ট ফিলটা সারাটা জীবন আমাকে কুড়ে কুড়ে খাবে। পর্ণা, তুমি ওদের জীবন নষ্ট হওয়া নিয়ে এত চিন্তা করছো, আর আমাদের সম্পর্কটা এভাবে জোর করে নষ্ট হতে দিলে তোমার গিল্ট ফিল হবে না ভাবছো? তুমি আমাকে ভুল বুঝছো সৃজন। হাজার ঝড়ঝাপটা এসছে, তাও তো আমাদেরকেও আলাদা করতে পারেনি। তাই আমাদের সম্পর্ক নিয়ে না ভেবে তুমি ওদের প্রেম বাঁচানোর চেষ্টা করবে, তাই তো? পর্ণা, তুমি কেন বুঝতে পারছো না? এরকম করলে যে আমাদের সম্পর্কটা মরে যাবে। পর্ণা, আমার তো এখন সন্দেহ হচ্ছে তোমার প্রায়োরিটি কি, আমাদের বিয়ে না অন্য কারোর সম্পর্ক, সেটাই তো আমার কাছে ক্লিয়ার নয়। সৃজন, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি এখন নিজের মধ্যে নেই। তুমি যদি নিজের মধ্যে থাকতে, তাহলে এই কথাগুলো কিছুতেই বলতে না, আমাকে তুমি আটকাতে পারতে না সৃজন। পর্ণা, আমি যা বলছি ভেবে চিন্তে বলছি। তোমাকে আমার আর ওদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। এটা তোমার রাগের কথা সৃজন। না পর্ণা, আমি একদম ঠান্ডা মাথায় বলছি, হয় আমি নয় ওরা। সৃজন, তুমি এখন রেগে আছো বলেই কথাগুলো বলছো, আমি জানি। আজকে যদি ওদের বিয়েটা আমি হতে দিই, তাহলে যে সারাটা জীবন এই অপরাধ বোধটা আমাকে ভোগাবে। আমাকে আজকে যেতেই হবে সৃজন, আমি জানি তুমি আমাকে বুঝবে। পর্ণা, আমি কিন্তু বারণ করছি। পর্ণা, তুমি কোথাও যাবে না, আমার কথা শোনো। পর্ণা, ট্যাক্সি! চলুন দাদা।
চোখু দাদা গো, সময়টা যেন আমাকে বিট্রে না করে, আমি যেন ঠিক সময় পৌঁছে যেতে পারি। চয়ন আর রুচিকে যেন আমি একে অপরের করে দিতে পারি। চোখু দাদা, সঙ্গে থেকো আমার। এসো রুচি। আমি আজ তোমার সাথে যা করলাম, তারপর হয়তো তুমি কোনো মেয়েকে আর কোনোদিনও বিশ্বাস করতে পারবে না চয়ন। পারলে আমায় ক্ষমা করো। কি হয়েছে রুচিরা? এনিথিং রং? এসো। ভালো থেকো রুচির। এই পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই। আমি সত্যি ব্যর্থ। ওর জীবনে কিচ্ছু ভালো হতে পারে। দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। চয়ন, আমি পেমেন্টটা অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, দেখে নিন। চয়ন, আমাদের এক্ষুনি বেরোতে হবে, হাতে সময় নেই। বাইকটা স্টার্ট দাও, আমি বসছি, চলো। বৌদি ভাই, তুমি হানিমুনে যাওনি? চয়ন, আমার দেওরের বিয়ে এদিকে ভেঙে যাচ্ছে, আর আমি হানিমুনে কখনো যেতে পারি? আগে রুচির বিয়েটা আটকাতে হবে, তারপরে সবকিছু হবে। এখন চলো। না বৌদি ভাই, আমি যাবো না। যে আমাকে ভালোবাসে না তাকে জোর করে আমি আটকাতে চাই না। আর এটা তো বোঝাই যাচ্ছে আমার মতো ব্যর্থ পুরুষ মানুষের সাথেও থাকতে চায় না। চয়ন, এখন কিন্তু আমাদের হাতে একদম সময় নেই। এই সমস্ত আজে বাজে কথা বাদ দাও, আমার মাথা তারটা কাটিও না। এটা মান অভিমান করার সময় নয় চয়ন। আর রুচি যে তোমাকে ভালোবাসে না সেটা তুমি বিশ্বাস করো। বিশ্বাস তো করতে চাই না, কিন্তু আর কোনো কিন্তু সময় নেই এখন আমাদের কাছে। যে মানুষটাকে ভালোবাসো তার উপরে বিশ্বাস রাখতে হবে। আর এমনটাও তো হতে পারে যে রুচি চাপে পড়ে বিয়েটা করছে। আমাদের এখন এত সময় নেই, এত ভাবলে চলবে না, তাড়াতাড়ি চলো। রুচিকে কিন্তু ছিনিয়ে নিয়ে তোমার জীবনে ফিরিয়ে আনতে হবে। রুচি এটাই চায়। রুচিও চায়। I love you too. হা করে তাকিয়ে থেকো না আমার দিকে, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। চয়ন, একবার যদি শৈশবুত হয়ে যায় তখন কিন্তু আমাদের মাথা ঘুরতে হবে, আর কিচ্ছু করার থাকবে না। তাড়াতাড়ি চলো প্লিজ। হ্যাঁ বৌদি ভাই, তুমি ঠিকই বলছো। আসলে আচমকা খবরটা পেয়ে আমার মাথাটা কাজ করছিল না। আমাদের সম্পর্কে এতটা মিথ্যে হতে পারে না। তুমি ঠিক বলছো, চলো চলো। কাগজপত্র সব রেডি। নিন, এবার আপনারা সইটা করে ফেলুন। সুমিনবাবু, আপনি আগে সই করুন। কি হলো চয়ন? যা ভয় ছিল তাই হলো। বাইকটা এই মোমেন্টই খারাপ হওয়ার ছিল। সে কি, ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। বৌদি ভাই, আমি একটা কথা বুঝতে পারি না, আমার রুচির মধ্যে এত বাধা আসে কেন বলো তো? ভগবানও চায় যে রুচি আমার জীবন থেকে দূরে চলে যায়। একদম নয় চয়ন, যোগ্যতা আমাদের পরীক্ষা নিচ্ছে, আর সেই পরীক্ষা তোমায় পাশ করতেই হবে। দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলো। চয়ন, ছাড়ো। না রুচি, আমি আর তোমার হাত ছাড়বো না। পর্ণা, তোর যোগ্য দাদা কি কোনো মিরাকেল ঘটাতে পারে না? এমন সময় কি কোনো ম্যাজিক হতে পারে না? এ বাবা, পাত্রের সইটা তো পুরোটাই নষ্ট হয়ে গেল। আবার রেজিস্ট্রির কাগজপত্র বের করতে হবে। এত কান্নাকাটি কিসের? আপনারা কি জোর করে বিয়ে দিচ্ছেন নাকি? আজকাল তো এরকম কেউ কাঁদে না। আরে না না, আসলে একটা মাত্র মেয়ে বিয়ের পর বিদেশ চলে যাচ্ছে, তাই আর কি। আপনি কাজ করুন না, একটা ফ্রেশ কপি নিয়ে আসুন।
কি হয়েছে বলো তো? তুমি সত্যি এই বিয়েটা করতে চাও তো? না, তুমি সই করো। এখনো যখন কিছু হলো না, তাহলে আর কিচ্ছু হবে না। কিছুতেই এই বিয়ে আটকাবে না। সব শেষ। চয়ন, তুমি ভালো থেকো। মেয়েদের ভবিতব্য মেনে নিতে হয় রুচি। মন শক্ত কর। আমি তো তোর মা, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু সেটা করে দে। এসব আর ভাবিস না। যত পেছনে তাকাবি তত কষ্ট পাবি। রুচি, যেটা করা তাড়াতাড়ি করে ফেলো, তাড়াতাড়ি। I love you, রুচিতা। রুচি, সাইনটা করিস না, দাঁড়া। কাকু, এই বিয়েটা দিও না কাকু। এই বিয়েটা হলে যে রুচি, সৌমেন কেউ ভালো থাকবে না। কি হচ্ছে কি পড়না? এখানে সৌমেনের বাবা মা রয়েছেন। ভুল করছো কাকু, মস্ত বড় একটা ভুল হয়ে যাচ্ছে। ভুল আমি করছি না পড়না, তুই করছিস। রুচি, তোকে আমি বলেছিলাম এই রেজিস্ট্রির ব্যাপারটা পড়নাকে না জানাতে। তোকে আমি বারণ করেছিলাম, কিন্তু তুই আমার কথাটা রাখলি না। পড়না, তুই বাইরে চল, আমি বাইরে গিয়ে তোর সাথে কথা বলছি। আর সৌমেন, তোমরা শৈশবতগুলো সারা। কাকু, এখন বাইরে গিয়ে তোমার সাথে আলাদা করে কথা বলার সময় নেই আমাদের কাছে। তুমি যেটা করছো সেটা কিন্তু জেদ আর রাগের বশে করছো। আমি মানছি তুমি যেটা করছো রুচির ভালো চেয়ে করছো, কিন্তু কিন্তু আমার কি করা উচিত ছিল? চয়নের পরিবারকে আমি খুব ভালো করে চিনে গেছি পড়না। আমি ওই বাড়িতে রুচির বিয়ে কিছুতেই দেব না। নিজের মেয়ের এত বড় সর্বনাশ আমি নিজের হাতে করতে পারবো না। কি হচ্ছে কি এসব? এরা কারা? তাহলে কি ওই ছেলেটার সঙ্গে রুচির আর কোনো সম্পর্ক ছিল? তাহলে কি কোনো কেলেঙ্কারি ছিল? ধামা চাপা দিয়ে আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিলেন, তাই না? আরে না না, সেরকম কিছু নয়। আসলে ওদের বিয়ের কথাবার্তা চলছিল, আমি না করে দিয়েছি। রুচি সইটা কর। চয়ন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। যাও যাও। কাকু, কাকু প্লিজ দয়া করুন কাকু। আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি কাকু। আমি ওকে খুব ভালো রাখবো। আমার স্ত্রীর অপমান কেউ করতে পারবে না, আমি কথা দিচ্ছি। আমার বাবাও না। স্ত্রী? স্ত্রী? কার স্ত্রী? একটা কথা জেনে রাখো, রুচিকে আমি তোমার সাথে কিছুতেই বিয়ে দেব না। ওই বাড়িতে আমি কিছুতেই পাঠাবো না আমার মেয়েকে। কাকু, তুমি কি ভুলে গেছো? চয়ন নিজের জীবন হারাতে বসেছিল, প্রাণ দিতে বসেছিল শুধুমাত্র রুচিকে বাঁচাবে বলে। আর রুচি নিজের জীবনের ঝুঁকি নিয়ে চয়নকে বাঁচিয়েছে। সবকিছু ভুলে গেছো তুমি। যে দুটো মানুষ দুজন দুজনকে এতটা ভালোবাসে যে নিজের জীবনের পরোয়া করে না, তুমি তাদেরকে আলাদা করে দিতে চাইছো। এতে তোমার মেয়ে কোনোদিনও ভালো থাকবে না কাকু। সময় সব ভুলিয়ে দেয় না। চয়ন রুচিকে বাঁচিয়েছিল, তার জন্য আমার কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার দাম দিতে গিয়ে
আমি আমার মেয়ের ভবিষ্যৎ জর্জরে করতে পারবো না। তোর বাবা তোর কথা শুনে ভুল করেছিল। উনি বুঝতে পারেননি যে ওই বাড়িতে কোনো সুস্থ মানুষ বসবাস করতে পারেন না, কিন্তু সেই ভুলটা আমি করবো না রে। চয়ন, চলে যাও। কাকু প্লিজ। রুচি, আমি কিন্তু তোকে সইটা করতে বলছি। সৌমেন, তুমি তো রেসপন্সিবল ছেলে, তুমি ওকে একটু বোঝাও না। আর এই ব্যাপারটাকে তুমি এত সিরিয়াসলি নিও না। সিরিয়াসলি তো নেব আঙ্কেল। সিঙ্গাপুর থেকে সমস্ত কাজ কর্ম ছেড়ে আমি এখানে এসেছি, আমার বাবা মাকে নিয়ে এসেছি। এটা তো আমার ভবিষ্যতের ব্যাপার, আমার পরিবারের মান সম্মান সব কিছুর ব্যাপার। সব কিছু কি এভাবে উড়িয়ে দেওয়া যায়? চক্ষু দাদা, সৌমেন আবার এই বিয়ের দাবি জানাবে না তো? নিজের অসম্মান আটকাতে চাইবে না তো? আমার পরিবারের সবাই জানে আজকে রুচিরার সঙ্গে আমার রেজিস্ট্রি, সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় রুচিরার সঙ্গে আজকে যদি আমার রেজিস্ট্রি না হয়, আমার পরিবারের কি হিউমিলিয়েশন হবে আপনি বুঝতে পারছেন? কিন্তু তবু আঙ্কেল, আপনি যেভাবে রুচিরাকে আমার সঙ্গে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছেন সেটা ঠিক নয়। যেদিন চয়নবাবুর সঙ্গে আমার প্রথমবার দেখা হয়েছিল, ওই রাতে ওই ঝামেলা যেদিন হয়েছিল, সেদিনই আমার মনে হয়েছিল চয়নবাবু রুচিরার সাধারণ কোনো ফ্রেন্ড নন। কিন্তু আমি নিজের মনে ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ চোখের সামনে যা দেখলাম, তারপরে এদের দুজনকে জোর করে আলাদা করে দেওয়াটা খুব অন্যায় আঙ্কেল। এতে আমরা কেউ ভালো থাকবো না। দেখছো তো কাকু, সৌমেন বুঝতে পারছে কিন্তু তুমি বুঝতে পারছো না। ওদেরকে আলাদা হতে দিও না। যেই ভুলটা চয়নের বাবা করেছে সেই ভুলটা তুমি করো না। তোমার থেকে আমি এটা এক্সপেক্ট করি না কাকু। না পড় না, খুব বড় মনের বাবার পরিচয় দিয়ে আজকে হয়তো আমি হিরো হয়ে যাব, কিন্তু আমার মেয়েটার সর্বনাশ হয়ে যাবে। সৌমেন, তুমি তো বোঝো প্রেম আর বিয়ে এক নয়। চয়নদের ফ্যামিলির সাথে আমাদের এতটাই কালচারাল ডিফারেন্স যে ওখানে গিয়ে ও ভালো থাকতে পারবে না। তুমি রেসপন্সিবল ছেলে, তুমি যদি ওকে একটুও পছন্দ করে থাকো তাহলে সইটা করে ওর এই বাজে মোহটা থেকে ওকে মুক্ত করো। রুচি, সইটা কর। এখানে সৌমেনের বাবা মা রয়েছে, আমাকে ওনাদের সামনে আর দয়া করে ছোট করো না প্লিজ। কি হলো? দাঁড়ান আঙ্কেল, আপনি মিথ্যে জেদ করছেন। দেখুন, আমি পুরো ইতিহাসটা তো জানি না, কিন্তু চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি তাতে আমি যদি রুচিরাকে জোর করে বিয়ে করি, এদের আলাদা করে দিই, তাতে আমি কোনো দিন সুখী হতে পারবো না। পর্ণা ম্যাডাম তো ঠিকই বলছেন আঙ্কেল, আমি এভাবে রুচিরাকে জোর জবরদস্তি করে বিয়ে করতে চাই না। কাকু, কাকু প্লিজ প্লিজ কাকু, রুচিটাকে আমার থেকে কেড়ে নেবেন না কাকু, প্লিজ। এত বড় সাহস তোমার! কাকু, তোমাকে তো আমি কখনো এমন ভাবে দেখিনি। তুমি তো আর 5টা বাবার মতন করে তোমার মেয়েকে মানুষ করোনি। তুমি তো তোমার মেয়েকে শিখিয়েছো কিভাবে পরিস্থিতির সাথে মোকাবিলা করে নিজের অধিকার, নিজের সম্মান আদায় করে নিতে হয়। চয়নও কিন্তু সেরকমই একটা মানুষ। ও তোমার মেয়েকে এতটাই ভালোবাসে যে একটা শক্ত পাহাড়ের মতন করে ও তোমার মেয়েকে গার্ড করবে। কাকু, কাকে শক্ত পাহাড় বলছিস? তাহলে তো এত কাণ্ডই হতো না। না বাবা, তুমি চয়নকে চিনতেই পারোনি। হসপিটাল থেকে আসার পর আমি চয়নকে দেখেছি। আমি দেখেছি ও গোটা পরিবারের সঙ্গে কিভাবে লড়াই করেছে শুধুমাত্র সসম্মানে আমাকে দত্ত বাড়িতে ঢোকানোর জন্যে। বাবা, আমার বিশ্বাস দত্ত বাড়িতে চয়ন আমাকে সসম্মানে রাখবে। বাবা, বিশ্বাস কর, আমি চয়নকে ছাড়া বাঁচবো না। রুচিরা, এই কথাটা তো তুমি আমাকে আগে বলতে পারতে। আমার এটা ভেবেই খারাপ লাগছে যে তুমি আমার উপর এতটুকু ভরসা করতে পারলে না। যাকে কাকু কাকিমা, এটা সম্পূর্ণ আপনাদের পরিবারের ব্যাপার হয়ে গেছে। আপনারা কথা বলে এটা সঠিক সিদ্ধান্ত নিন। উই শুড লিভ। মা, বাবা, চলো। এসবের মানে কি সৌমেন? আমাদের কি কোনো মান সম্মান নেই? ছাড়ো না বাবা, কি লাভ? ওনারা তো জোর করে বিয়ে দিতে চাইছেন, কিন্তু আমি তো বুঝতে পারছি এভাবে বিয়ে করে না রুচিরা, না আমি, না চয়ন, আমরা কেউ সুখে থাকবো না। মা, বাবা, চলো। শোনা প্লিজ, আমার কথাটা শুনুন। আরে শোনেন,
শান্তি হয়েছে এবার শান্তি হয়েছে। তোর কাছে আমি একটা জিনিস চেয়েছিলাম, তো আমি আমার জন্য কিছু চাইনি, তোর ভালোর জন্য চেয়েছিলাম। সেই কথাটা রাখতে পারলি না। আমার চোখের সামনে তোর নিজের জীবনটা তুই শেষ করে দিলি। এত বড় কষ্ট তুই আমাকে দিতে পারলি রুচি? সৌমেনের পরিবারের সামনে আমাকে এত ছোট করলি। তুমি ভুল করছো কাকু। রুচি তোমাকে কখনো অসম্মান করতে চাইনি। তুমি একবার ভেবে দেখো না, শুধু তোমার সম্মানের কথা ভেবেছে বলে কিন্তু রুচি নিজেকে এতটা কষ্ট দিয়ে নিজের জীবন নষ্ট হয়ে যাবে এটা জেনেও আজকে রেজিস্ট্রি অফিসে এসেছে। ও তো চাইলে চয়নকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিতে পারতো, ও তো সেটা করেনি কাকু। কিন্তু তুমি একবার ওর দিকটা ভেবে দেখো। আমি তোমাকে বলছি, রুচি যদি চয়নকে বিয়েটা না করে কোনোদিনও সুখী হতে পারবে না। নিজের জেদ আর রাগের বশে তুমি রুচির জীবনটা নষ্ট হতে দিও না কাকু। প্লিজ তুমি ওদের বিয়েটা দিয়ে দাও। পর্ণার কথা শোনো তুমি। রুচির ভালো চাওয়া ছাড়া তো আমাদের আর কোনো অন্য চাওয়া তো নেই। তুমি চুপ করো। চয়নের বাবাকে আমি খুব ভালো করে চিনি, ওই লোক কোনোদিন বদলাবে না। তাই জেনে শুনে এই বিয়ে আমি কিছুতেই দেব না, কিছুতেই না। চয়ন, তুমি যাও, কাকুর সামনে দাঁড়িয়ে কাকুকে কথা দাও যে তুমি রুচিকে রক্ষা করবে, নিজের স্বামীর কর্তব্য পালন করবে। যাও। কাকু, কাকু আমাদের আশীর্বাদ করুন কাকু। আমি কথা দিচ্ছি আমি আপনার মেয়েকে খুব ভালো রাখবো। তোমার প্রতি কোনো ভরসা নেই আমার মেয়ে যখন এতটাই ডিটারমাইন্ড, সে যার তার সাথে যেখানে খুশি চলে যেতে পারে, আমার কিচ্ছু এসে যায় না। সাথে সাথে যেন একটা কথা সে মাথায় রাখে, তার ভবিষ্যৎ পরিণতির কোনো দায় আমি নেব না। সেই দায় আমি নেব কাকু। আজ এখন এই মুহূর্তে চয়ন রুচির সমস্ত দায়িত্ব নিয়ে ওর স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে দত্ত বাড়িতে নিয়ে গিয়ে তুলবে রুচিকে।